আপনার সন্তানকে ঘরে বসে শিক্ষার সেরা উপায়গুলি জানতে চান? আপনি যদি চান যে আপনার সন্তান সফল হোক এবং শিক্ষার প্রতি তাদের ভালোবাসা বাড়ুক, তবে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা এমন কিছু কার্যকর কৌশল শেয়ার করব যা আপনার সন্তানকে ঘরে বসে আরও ভালো শেখাতে সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে একটি প্রশ্ন: আপনারা কি জানেন সন্তানদের শিক্ষায় পিতামাতার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত, একটি শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট স্থান যেখানে আপনার সন্তান তার পড়াশোনা করতে পারে তা গঠন করা, তাদের মনোযোগ বাড়াতে এবং পড়াশোনায় মনোযোগ দিতে সাহায্য করতে পারে। মনে করুন আপনার সন্তান একটি সুন্দর সাজানো টেবিলে বসে আছে, পাশে একটি ছোট ল্যাম্প, টেবিলের এক পাশে রাখা কিছু রঙিন বই এবং দরকারি সরঞ্জামগুলি হাতে রাখার জন্য একটি ছোট ঝুড়ি। এটি একটি সংগঠিত এবং সুস্থ পরিবেশ যা পড়াশোনার প্রতি উৎসাহ বাড়ায়। পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট সময়সূচি স্থাপন করা আপনার সন্তানের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। এটি তাদের সময় পরিচালনার দক্ষতা উন্নত করতে এবং একটি নির্দিষ্ট শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। আপনি কি জানেন, শৃঙ্খলা এবং নিয়মিততার মাধ্যমে আপনার সন্তান শিখবে কিভাবে সময় সঠিকভাবে ব্যবহার করতে হয়? এটি তাদের ভবিষ্যতে আরও ভাল পরিকল্পনা করতে এবং তাদের কাজগুলি সম্পন্ন করতে সাহায্য করবে। আপনার সন্তানের সাথে একসাথে পাঠ্যপুস্তক ছাড়া অন্য শিক্ষামূলক কার্যকলাপে জড়িত হওয়া তাদের শেখার অভিজ্ঞতা উন্নত করতে পারে। একসাথে পড়া বা শিক্ষামূলক জ্ঞান খেলা তাদের শেখার প্রতি আগ্রহ বাড়ায়। ধরুন আপনি আপনার সন্তানের সাথে একটি মজার এবং শিক্ষামূলক গল্প পড়ছেন এবং সেই গল্পের চরিত্র নিয়ে আলোচনা করছেন। এটি শুধু তাদের পড়ার অভ্যাসকে উন্নত করে না, বরং তাদের কল্পনাশক্তিও বাড়ায়। হোমওয়ার্ক এবং প্রকল্পে সহায়তা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, সহায়তা মানে উত্তর বলে দেওয়া নয়, বরং গাইড করা। আপনার সন্তান যদি গণিতের একটি সমস্যায় আটকে যায়, আপনি কি করবেন? তাদের সাথে বসুন, সমস্যা সমাধানে তাদের চিন্তা প্রক্রিয়া গাইড করুন, কিন্তু উত্তরটা না বলে দিন। এটি তাদের স্বাধীনভাবে সমস্যার সমাধান করতে শেখাবে। সন্তানের মধ্যে কৌতূহল বাড়ানো এবং বিভিন্ন বিষয়ে অন্বেষণ করার সুযোগ দেওয়া তাদের শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে। একবার আপনার সন্তান হয়তো জিজ্ঞাসা করবে, তারা কেন গাছগুলোতে সারা বছর পাতা থাকে না? এটি একটি সুযোগ তাদের সাথে বসে এ বিষয়ে গবেষণা করার এবং একটি শেখার অভিজ্ঞতা তৈরি করার। শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করা তাদের শেখার প্রতি আকৃষ্ট করতে সাহায্য করে। ছোট ছোট অর্জন উদযাপন করলে তাদের আত্মবিশ্বাস বাড়ে। একটি পরীক্ষা বা প্রকল্পে ভালো ফলাফলের জন্য আপনার সন্তানকে প্রশংসা করুন। এটি তাদের পরিশ্রমকে স্বীকৃতি দেয় এবং পরবর্তীতে আরও ভালো করার প্রেরণা দেয়। শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা আপনার সন্তানের অগ্রগতি এবং উন্নতির জন্য অপরিহার্য। এটি সাহায্য করে আপনার সন্তান কোথায় আরও মনোযোগ প্রয়োজন তা বুঝতে। আপনার সন্তানের শিক্ষকের সাথে নিয়মিত মিটিং করুন এবং জানতে চান তারা কেমন করছে। শিক্ষকেরা আপনাকে সঠিক ফিডব্যাক দিতে পারে যা আপনার সন্তানকে উন্নত করতে সহায়ক হতে পারে। শুধু শিক্ষামূলক নয়, সন্তানের মানসিক সহায়তাও সমান গুরুত্বপূর্ণ। তাদের প্রচেষ্টা এবং কাজকে স্বীকৃতি দিন এবং তাদের স্বাবলম্বী হতে উৎসাহিত করুন। যখন আপনার সন্তান কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন তাদের সাথে কথা বলুন এবং তাদের সাহস যোগান। এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। আজকের প্রযুক্তি আমাদের শিক্ষা প্রক্রিয়াকে সহজ এবং আকর্ষণীয় করে তুলেছে। ভালো মানের শিক্ষামূলক ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করে শিক্ষাকে আরও আকর্ষণীয় করা যেতে পারে। আপনার সন্তানকে নতুন কিছু শেখানোর জন্য আপনি কি কখনো কাহান একাডেমি বা কোর্সেরা ব্যবহার করেছেন? এই প্ল্যাটফর্মগুলি অসাধারণ শিক্ষামূলক সরঞ্জাম যা বিভিন্ন বিষয় শেখার জন্য সহায়ক হতে পারে। স্ক্রিন টাইমের সীমা নির্ধারণ করা প্রয়োজনীয়। শিক্ষার উদ্দেশ্যে স্ক্রিন ব্যবহার করা হোক বা বিনোদনের জন্য, এর সময় নির্দিষ্ট করতে হবে যাতে এটি তাদের পড়াশোনা বা অন্যান্য কাজের মধ্যে ব্যাঘাত না ঘটায়। আপনার সন্তান টিভি বা ভিডিও গেমসে কত সময় ব্যয় করে
তা নির্ধারণ করুন এবং সেই সময়ে ভালো মানের শিক্ষামূলক বিষয়বস্তু প্রদান করুন। এটি তাদের চোখের জন্য ভালো এবং মনোযোগ বজায় রাখতে সহায়ক। সামাজিক মিথস্ক্রিয়া একটি সন্তানের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। গ্রুপ স্টাডি বা এক্সট্রাকারিকুলার কার্যকলাপ তাদের সামাজিক দক্ষতা বিকাশে সাহায্য করে। আপনার সন্তানকে গ্রুপ স্টাডিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন। এটি শুধুমাত্র তাদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করে না, বরং দলগত কাজ এবং সহযোগিতার গুরুত্বও শেখায়। আসুন এখন আমরা বিভিন্ন বয়সের জন্য নির্দিষ্ট কিছু পরামর্শ দেখি যা আপনার সন্তানকে বাড়িতে শেখার সময় সহায়ক হতে পারে। প্রতিটি বয়সের শিশুদের আলাদা আলাদা প্রয়োজন থাকে। আসুন দেখি কিভাবে আমরা তাদের সঠিকভাবে সহায়তা করতে পারি। প্রারম্ভিক শৈশবে খেলার মাধ্যমে শেখার গুরুত্ব অপরিসীম। গানের মাধ্যমে শেখা বা সৃজনশীল কাজগুলি তাদের বিকাশে সহায়ক। ধরুন আপনি আপনার ছোট শিশুর সাথে একটি রঙিন পাজল নিয়ে কাজ করছেন বা মজার ছড়া গাইছেন। এটি তাদের শিক্ষার প্রতি আগ্রহ এবং কল্পনাশক্তি উভয়ই বাড়ায়। প্রাথমিক বিদ্যালয়ের সময় নিয়মিত পড়াশোনা এবং স্কুল কার্যক্রমে অংশগ্রহণ করা তাদের শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সন্তান যদি একটি সুন্দর পড়ার কোণে বসে একটি আকর্ষণীয় বই পড়ে বা শিক্ষামূলক গেম খেলে, তাহলে এটি তাদের পড়ার অভ্যাস এবং শিক্ষার প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করবে। মিডল স্কুলে শিক্ষার্থীদের সংগঠিত হওয়া এবং স্বাধীনভাবে গবেষণা করা শেখা গুরুত্বপূর্ণ। আপনার সন্তান হয়তো ইতিহাসের একটি প্রকল্পের উপর কাজ করছে এবং আপনি তাদের উৎসাহিত করছেন আরও গবেষণা করতে এবং তাদের তথ্য সংগ্রহ করতে। এটি তাদের স্বাধীনভাবে কাজ করতে শেখায়। উচ্চ বিদ্যালয়ের সময় অধ্যয়ন অভ্যাস এবং ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করা গুরুত্বপূর্ণ। তাদের লক্ষ্য নির্ধারণে সাহায্য করুন এবং কলেজ বা কর্মজীবন সম্পর্কে আলোচনা করুন। ধরুন আপনার কিশোর বয়সী সন্তান তার কলেজ আবেদন নিয়ে কাজ করছে এবং আপনি তাকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সহায়তা করছেন। এটি তাদের লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে। শিক্ষার জন্য অনেকগুলি সম্পদ উপলব্ধ আছে যা আমরা আমাদের শিশুদের জন্য ব্যবহার করতে পারি, যেমন স্থানীয় লাইব্রেরি, কমিউনিটি সেন্টার এবং অনলাইন প্ল্যাটফর্ম। আপনার সন্তানকে লাইব্রেরিতে নিয়ে যান বা কমিউনিটি সেন্টারের কার্যক্রমে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন। এটি তাদের নতুন কিছু শেখার সুযোগ প্রদান করে। এই টিপসগুলি অনুসরণ করে আপনি আপনার সন্তানকে ঘরে বসে শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে সাহায্য করতে পারেন। আপনার সন্তানকে শিক্ষার প্রতি ভালোবাসা তৈরি করতে এবং তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এগুলি প্রয়োগ করুন। যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়, তবে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও মন্তব্যে আপনার পরামর্শ বা প্রশ্ন শেয়ার করুন। আপনার সন্তানের শিক্ষাকে উন্নত করতে এই কৌশলগুলি ব্যবহার করুন এবং তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করুন। আপনারা কিভাবে আপনার সন্তানকে সাহায্য করছেন তা আমাদের সাথে শেয়ার করুন এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনার সন্তানের শিক্ষায় আমরা আরও অনেক সাহায্য করার জন্য এখানে রয়েছি। পরের বার দেখা হবে।